এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, রাজীব কুমারের আগাম জামিন বহাল। কলকাতার হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। জানিয়ে দিলেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, রাজীব কুমারের আগাম জামিন বহাল, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। কলকাতা হাইকোর্টের রায় বহাল, রাজীব কুমারের আগাম জামিন বহাল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিচ্ছি আপনাদের, রাজীব কুমারের আগাম জামিন বহাল, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার মামলা শুনানি হবে সুপ্রিম কোর্ট, এমনটাই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। যেহেতু আদালত অবমাননার মামলায় রাজীব কুমার সংযুক্ত রয়েছেন, তাই ওই মামলার শুনানির সময় আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজীব কুমারের আগাম জামিন বহাল, সুপ্রিম কোর্টের রায় এবং কলকাতা হাইকোর্টের রায় বহাল, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। যেহেতু আদালত অবমাননার মামলায় রাজীব কুমার সংযুক্ত রয়েছেন, তাই ওই মামলার শুনানির সময় আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে রাজীব কুমারের আগাম জামিন বহাল, জানিয়ে দেয় প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। এবং যেহেতু আদালত অবমাননার মামলায় রাজীব কুমার সংযুক্ত রয়েছেন, তাই ওই মামলার শুনানির সময় আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজীব কুমারের আগাম জামিন বহাল, কলকাতা হাইকোর্টের রায় বহাল, জানিয়ে দেন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার শুনানি হবে, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, সেই কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায় বহাল, রাজীব কুমারের আগাম জামিন বহাল, জানিয়ে দিল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে, এমনটাই জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। যেহেতু আদালত অবমাননার মামলায় রাজীব কুমার সংযুক্ত রয়েছেন, তাই ওই মামলার শুনানি সময় আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনাদের জানিয়ে রাখবো আবারও, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজীব কুমারের আগাম জামিন বহাল, কলকাতা হাইকোর্টের রায় বহাল, জানিয়ে দিল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননা মামলার শুনানি হবে, জানালেন প্রধান বিচারপতি। রাজীব কুমারের আগাম জামিন বহাল, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট, জানিয়ে দিল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননা মামলার শুনানি হবে, জানালেন প্রধান বিচারপতি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট, রাজীব কুমারের আগাম জামিন বহাল রইল, জানিয়ে দিল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। যেহেতু আদালত অবমাননার মামলা রাজীব কুমারের সংযুক্ত রয়েছেন, তাই ওই মামলার শুনানির সময় আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজীব কুমারের আগাম জামিন বহাল, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট, জানিয়ে দিল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননা মামলার শুনানি হবে, জানালেন প্রধান বিচারপতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে? দেখো, কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয় যে রাজীব কুমারের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে রয়েছে, সেই মামলাটি আগে শোনা হোক। কিন্তু প্রধান বিচারপতি বি আর গাভাই মনে করেন যে এই মামলা, আগাম জামিন সংক্রান্ত মামলার এই মুহূর্তে কোনো বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে বলে আদালত মনে করে না। তাই আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই আগাম জামিন সংক্রান্ত মামলায় কোনো রকম সিদ্ধান্ত এই মুহূর্তে গ্রহণ করছে না আদালত। তবে যেহেতু আদালত, তাই কলকাতা হাইকোর্টের রায়কেই আপাতত বহাল রাখছে সুপ্রিম কোর্ট।
সুতরাং রাজীব কুমারের আগাম জামিনের আবেদন আপাতত বহাল রইল। কিন্তু যেহেতু আদালত অবমাননা সংক্রান্ত মামলায় রাজীব কুমার সংযুক্ত রয়েছেন, ফলে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন ওই মামলার শুনানির সময় কেন্দ্রীয় সলিসিটর জেনারেল যে অভিযোগ তুলছেন সেই বিষয়টি বিবেচনা করা হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতার দাবি যে রাজীব কুমারকে যখন ইন্টারোগেট করতে সিবিআই টিম যায় তখন কলকাতা পুলিশ দ্বারা তারা হেনস্থার সম্মুখীন হয়। শুধু তাই নয়, সিবিআই এর কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছিল, একজন অধিকর্তা হেনস্থার সম্মুখীন হয়েছিল। যদিও মনু সিংভি এই সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করেন এবং তিনি বিরোধিতা করে জানান যে এই অভিযোগ সঠিক নয়। এরপরেই প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে আগামী 8 সপ্তাহ পরে আদালত অবমাননা সংক্রান্ত মামলাটির শুনানি গ্রহণ করা হবে। আপাতত রাজীব কুমারের কলকাতা হাইকোর্টের যে আগাম জামিনের আবেদন তা বহাল রইল। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজীব কুমারের আগাম জামিন বহাল রইল, জানিয়ে দিল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ। তবে আদালত অবমাননার মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি।